হয়েছিল ঠিক কিনা বলো? সেখানে গায়ক শুদ্ধ ছিল নাকি ছিল না? ঘুষখোর, মদখোর, পেশিলু চালায়, গান গায় ছিল না? গান গায় ছিল নাকি ছিল না? সব আজেবাজে মানুষকে ওখানে বসানো হয়েছে। একজন এমপি বানাইছে এই ব্রিটিশ সাইয়ে রিডিং করছে। এই ব্রিটিশ রিডিং করা ভুলটা আমার 2 দিন জবান বন্ধ আছে। মানে সব ভ্যানিশ হয়ে গেছে, একেবারে ধ্বংস ব্যস্তই হয়ে গেছে। জাতি এখান থেকে বাংলাদেশ ফিরে আসতে আবার অনেক সময় লাগবে। যদি শক্তভাবে হাল করতে পারো হয়তোবা আবার ইজ্জত নিয়ে মাথা উঁচু করে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে দাঁড় করানো সম্ভব। ঠিক কিনা বলো? সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, এখন আমরা যারা আছি দল মত নির্বিশেষে পুরুষ মহিলা আবার বৃদ্ধ বনিতা সবাইকে একই প্ল্যাটফর্মে আসতে হবে। এখানে ধনী নির্জন গরিব, এখানে ছোট বড়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি, তারপরে আপনার পাহাড়ি গাঁও যত জাতের মানুষ আছে সবাই মিলে একটা সিদ্ধান্ত আনবো হবে আমার ধর্ম ইসলাম জায়গা মতো থাকবে, আমার হিন্দুত্ব জায়গায় থাকবে, আমার বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যারা আছে সবাই সবার মতো থাকবে। কিন্তু দেশের ব্যাপারে আমরা সবাই মিলে একভাবে বাংলাদেশি পরিচয় দিয়ে থাকতে হবে। এইটা যদি করা যায় তাহলে দেশটাকে হয়তো দাঁড় করানো যাবে। আমার দেশে সবচেয়ে ক্রাইসিস পিরিয়ডটা ওভারকাম করছি, সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছি। চুরির পরে ঘরের ভিতরে যেমন চাল ডাল চুরি তরকারি বা চুরকে আনা কিচ্ছু থাকে না, আমার দেশটা হয়ে গেছে সেই রকম। ঠিক কিনা বলে? এত কথার ভিতরে এখন দেখা গেল সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 56,000 কোটি টাকা প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে। ঠিক কিনা বলে? 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে লুটপাট করা হয়েছে। এই দেশটার ভিতরে মানুষের কথা একরকম, কাজ আরেক রকম। বারবার টেলিভিশনের চ্যানেলে আমরা দেখলাম পালাই না 12টার পরে ভুলতেই পাওয়া যাবে। সেই প্লেয়ারটা বেশি খেলতে চাইছিল সাংঘাতিক প্লেয়ার, ওপেন হার্ট সার্জারি করা প্লেয়ারে ধরে খেলা করে কেমন লাগে লইয়া বলে দিকে সেই প্লেয়ারে খালি টেবিলে খেলা হবে। খেলা শুরু হয়েছে কোনো প্লেয়ার হয়ে গেছে। ঠিক কিনা পাও? সামনে জানেন না শরীর ভালো না জানেন আপনি সহ্য করতে পারবেন। আপনি তো মাঠে দাঁড়িয়ে কেমন লাগে, কেউ কেমন লাগছে নিজে দেশের মানুষ কি যেটা পারে এটা পায় না, যেটা পারে না এটা খালি বড় যাচ্ছে। ঠিক রাখা সবাই করা হবে। বন্ধুগণ, আল্লাহ এ মানুষ বানানোর পরে কিন্তু এমনি ছেড়ে দেন, সাংঘাতিক বিষয়, বিরাট বিষয়, খুব মনোযোগের সাথে শুনো। মানুষ তো ছিল না, ছিল জিল্লার ফেরেশতা, এখন জিল্লাকে যখন পিটাইয়া সাজ করলো একদম মাত্র বেঁচে ছিল। এবার আল্লাহ তারা চিন্তা করলে আমি মানুষ মারাতে চাই। সেদিন যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সমস্ত ফেরেশতারা আসলে জানতে চাইলেন মাওলা আজকে এজেন্ডা কি, আলোচনার আলোচিত বিষয় কি বিষয়ে আপনি কথা বলতে চান? আবার আল্লাহ তাআলা 1,00,000 বছর আগে মানুষ বানানোর আগে যে কথাটা বলেছিলেন আমরা চন্দ্রদূতের সামনে সবাই যদি সেই কথাটা নতুন করে আমার মনে করতে পারি এজন্য কোরআনুল কারীমে নোট করে দিয়েছেন। সেদিন আল্লাহ কি বলেছিলেন আসুন সবাই জানি, সবাই মিলে একটু করি, সবাই কোরআনে ঢোকার আগে মানে শয়তান থেকে ফেরেছেন জিনুর রহমান জিনুর রাহিম তার নামে বলেন শুরু করি, সবাই করি। বিসমিল্লাহির রহমানির রহিম
فاعل إلا